নির্মাণ কাজ শুরুর ৩.৫ বছর পর নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে খুলনার ভৈরব সেতুর। নতুন প্রস্তাবে মূল সেতু কংক্রিটের পরিবর্তে হবে আর্চ স্টিলের। এতে সেতুর ব্যয় বাড়বে। অপরদিকে এতদিন পর সেতুর নকশায় পরিবর্তন আনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতারা। সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খুলনা মহানগরীর সাথে দিঘলিয়ার যোগাযোগের জন্য ভৈরব নদের উপর ১.৩১ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয় ২০২০ সালের ডিসেম্বরে। ২০২২ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি। বর্তমানে মাত্র ২০টি পিলার দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি ১৩ ভাগ। কাজের দীর্ঘসূত্রিতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। আমরা তাড়াতাড়ি হোক, আমাদের সুবিধা হোক, আমরা এলাকার লোক আমরা যাতে সুবিধা ভোগ করতে পারি। কয়েক মাস বাকি থাকে, চলে না কাজ। এ কিসের জন্য কি জন্য এটা তো আমরা বলতে পারি। অনেক সময় ফেরিতে আমাদের দাঁড়াই থাকা লাগে, অনেক রোগী থাকে, মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াই থাকা লাগে। এ অবস্থায় সেতুর নকশায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন করে ২০২৬ সালে ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে মূল সেতুর কংক্রিটের পরিবর্তে হবে আর্চ স্টিলের। স্বল্প গতির যানবাহন ও হাঁটার জন্য থাকবে আলাদা লেন। সেতুর প্রশস্ততা বাড়বে ৯ ফুট। একটু টাকা সামান্য কিছু বাড়লেও সেটা খুবই সামান্য, কিন্তু টোটাল ৩০ কোটি টাকা বৃদ্ধি করে যদি আমরা টেলিফোনটা সুবিধা অ্যাড করতে পারি, সেটা ইন দ্য লং রান একটা ব্রিজ তো ৫০ থেকে ১০০ বছর টিকে থাকবে এখানে। সেই বিষয়টা খুবই লাভজনক বা একটা চমৎকার সিদ্ধান্ত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুশীল সমাজের প্রতিনিধিরা চলমান প্রকল্পে নকশায় বড় পরিবর্তনের সমালোচনা করেছেন। বলেন, এতে কাজের গতি আরও ধীর হবে, খরচও বাড়বে। নতুন করে বাজেট প্রণয়ন করে যদি আবার কাজ করতে হয়, এই কাজের গতি স্লথ হবে। বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর একটা বড় ধরনের প্রেশার পড়বে। সুতরাং আমরা দাবি জানাই অতি দ্রুত এই কাজটা শুরু করে শেষ করা হোক। ভৈরব সেতুর প্রকল্পের ব্যয় ৬১৭ কোটি টাকা। নকশা পরিবর্তন হলে আরও ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।